সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোর রুমে সারি সারি করে সাজিয়ে রাখা কার্টন ও প্যাকেটের লাল সবুজ আবরণের ওষুধের পাতা দেখে বোঝার উপায় নেই এগুলো মেয়াদ উত্তীর্ণ। বিনামূল্যের ওষুধের চালান মেঝেতে পড়েছিল বছরখানেক, এখন এগুলো পরিত্যক্ত বর্জ্যে পরিণত হয়েছে। হাসপাতালে দুজন তত্ত্বাবধায়ক ও একজন স্টোর কিপার স্টোর রুমের দায়িত্ব পালন করেন, অথচ কারো চোখেই পড়েনি ওষুধের কার্টনগুলো। সরকারের ২.৫ কোটি টাকা জলে ভেসে গেল, অথচ রোগীরা বঞ্চিত হল বিনামূল্যের ওষুধ থেকে। প্রত্যেক অর্থ বছরে হাসপাতাল কর্তৃপক্ষ দরপত্রের মাধ্যমে চিকিৎসকের দেয়া চাহিদাপত্রের বিপরীতে কোটি কোটি টাকার মেডিকেল ও সার্জিক্যাল ওষুধ এবং সরঞ্জাম কিনে থাকে। স্বাস্থ্য অধিদপ্তর চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দেয়। এসএসআর কমিটি ও সার্ভে কমিটি ওষুধ কেনা থেকে গুদামজাতকরণ ও বন্টনের দায়িত্ব পালন করেন। প্রতিটি কমিটির প্রধান থাকেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। রোগী ও স্থানীয়দের দাবি এর সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনা হোক। রোগীরা যেগুলো পাওয়ার কথা, যে ভালো যে অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু এটা থাকা অবস্থায় আমরা রোগীরা পায় না। দেখা যাচ্ছে এটা লিখে দিলে ফার্মেসি থেকে কিনে জানা লাগে, কারণ কিনা যারা আনতে পারে না, যাদের সামর্থ্য নাই, তারা কিন্তু আর এটা পায় না, যারা খাইতে পারে না। আমরা তাদের শাস্তি দাবি করি, যাতে আর ভবিষ্যতে কোনোদিন আমরা জনগণ ভোগান্তির মাঝে পড়ি না। আমরা সেবাটা যাতে সুন্দর মতো পাই, ওষুধ সরকারে যেগুলা দেয় এগুলো যাতে আমরা পাই। ২.৫ কোটি টাকার ঔষধ, তাহলে এতদিন এই ওষুধ এখানে থাকলো কিভাবে? কারা আনলো, কারা রাখলো? এই বিষয়টি পরিষ্কার হওয়া উচিত। বিষয়টি নিয়ে স্টোরের দায়িত্বে থাকা ব্যক্তিরা একে অন্যের ওপর দায় চাপান, তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। ২০২৫ সালের মার্চ মাসের ১২ তারিখে অত্র হাসপাতালে যোগদান করেছি। করার পরে আমার দায়িত্ব এখনও পাইনি, এভাবে আছে। আর দায়িত্ব না পেলে তো তখন হাসপাতালের স্টোরের বিষয়ে আপনার জানার কথা না। চিঠি দিচ্ছি, শেষ মুহূর্তে মন্ত্রণালয় একটা সামান্য একটা কারণ দেখায় গত আমাদের অনুমোদন দেয় নাই। আমরা চেষ্টা করতে দ্রুত যদি আনসার আমরা ১০ জন আনতে পারি, তার ৩ শিফটে কাজ করে, তাহলে আমাদের এই যে নিরাপত্তার কাজটা বাড়বে। বরাদ্দপত্রের সাথে মিলিয়ে দেখে এন্ট্রি করার কথা, এটা যদি ওনারা না করে এবং বরাদ্দপত্র যদি থাকে, তার মানে অবশ্যই এখানে কোনো একটা এন্ড থেকে এক ধরনের অনিয়ম হয়েছে। এদিকে গত ২৬ মে সদর হাসপাতালে দুদকের অভিযানে বিভিন্ন সময়ে বরাদ্দকৃত সরকারি ওষুধ ছাড়াও বিভিন্ন পণ্য ও টেন্ডারের মাধ্যমে ওষুধ কেনার কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি। এ ঘটনায় সাবেক স্টোর কিপার সোলেমান আহমদ ও হিসাব রক্ষক সমীরুল ইসলামের বিরুদ্ধে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ।